रेलवे का जो विषय है वो रेलवे को सोचना है। रेलवे का विषय हम नहीं बोल पाएंगे, लेकिन हर जन को पुनर्वासन देना तो संभव नहीं है। माने वेयर इज द कट ऑफ डेट? आप कब बोलेंगे कि 2026 जनवरी तक जो आया है, कि 2024 तक जो आया है, कि 2020 तक जो आया है? आप बिल्डिंग बनाएंगे, आप ब्रिज बनाएंगे, आप एम्स बनाएंगे, आप यूनिवर्सिटी बनाएंगे, ना कि आप सिर्फ रिलोकेट करके उन लोग का पैसा तो वही है, इतना सा पैसा है, उससे आप ब्रिज बनाए, उससे आप यूनिवर्सिटी बनाए, या उससे आप रिलोकेट करें। मैडम जो लोग तो एक डिसीजन रेलवे को लेना है, लेकिन सबका एक प्लानिंग होगा। जो भी आएगा उसको लोग ये करना होगा। ये माननीय महामहिम अदालत और सरकार के तरफ से हम लोग डिसीजन लेके फिर करेंगे। लेकिन टॉयलेट्स যেখানে যেখানে বস্তি আছে সেখানে আমরা কমিউনিটি টয়লেট বানিয়ে দেবো, যেখানে বাজার আছে সেখানে আমরা পাবলিক টয়লেট বানিয়ে দেবো, আর যেগুলো ট্যুরিস্ট প্লেস আছে সেখানে অত্যন্ত সুন্দর অত্যাধুনিক অ্যাসপিরেশনাল টয়লেট আমরা বানিয়ে দেবো আমাদের দপ্তর থেকে। তাই এটারও সার্ভে চলছে। পার্কিং আপনারা জানেন, ওয়ান সাইড পার্কিং আমরা শুরু করেছি। এখানেও সাধারণ মানুষকে বলবো ওয়ান সাইড পার্কিং হবে। পুলিশের সাথে আমি আজকে বসবো এবং যেখানে যেখানে পার্কিং হবে প্যান বেঙ্গল, সেখানে একটি স্টিকার পাওয়া যায়, সেটা স্টিকারটা বর্ষাকালে জলে বা রোদে সেটা উঠে যায় না, রং করলে সেই রংটা অনেক সময় উঠে যায়। তাই এই স্টিকার দিয়ে আমরা প্রথমে সার্ভে করা যে শিলিগুড়ির মিউনিসিপ্যাল কর্পোরেশনের আন্ডারে কি কি পার্কিং আছে, আরও পার্কিং বাড়ানো যায় কি না। অনেক জায়গাতে কলকাতায় আমরা দেখেছি, আমরা বের করেছি 15,000 পার্কিং, কেএমসির কাছে আছে প্রায় 9,000 পার্কিং। তো এক্সট্রা যেটা সেখানে লোক পার্কিং করে যাচ্ছে, কেউ কেউ পয়সাও তুলছে, কিন্তু সেটা সরকারের খাতায় আসছে না। তাই আমাদের সার্ভে করতে হবে যে শিলিগুড়িতে কোথায় কোথায় পার্কিং আছে, কোথায় কোথায় পার্কিংয়ের স্কোপ আছে, কিন্তু পার্কিং এখন হচ্ছে না, পয়সাটা মিডলম্যান কেউ নিয়ে চলে যাচ্ছে। পার্কিং যেটা হবে সেটা লিগ্যাল পার্কিং হবে। কোন দিকে পার্কিং আছে দেখে গাড়ি দাঁড় করাবেন, যদি দেখে গাড়ি না দাঁড় করান তাহলে আপনার ফাইন হবে। এবং যে ফাইনটা হবে 1 সেপ্টেম্বর থেকে আমরা অ্যাপ বেসড পার্কিং এটা শুরু করছি। এখানে যেরকম অনলাইনে পার্কিং ওই অ্যাপ বেস দিয়ে হবে, কোনো টাকা পয়সা দেবেন না, কেউ এসে হুমকি দিয়ে আমাকে এত টাকা দিতে হবে 1 ঘন্টার জন্য 50 টাকা 100 টাকা এইসবও চলবে না। সমস্ত কিছু অ্যাপ বেসড হবে। এবং এই পার্কিংয়ের যারা পার্কিংওয়ালা থাকবে তাদের একটি স্পেসিফাইড ডিজাইন জ্যাকেট তৈরি হবে যাতে আপনার চিনতে অসুবিধা না হয়, এবং তার গলায় আইডি কার্ড থাকবে উইথ পিকচার। তো এই বিষয়গুলোই মোটামুটি বলার ছিল। আর ওয়ান সাইড পার্কিংয়ের কথা তো আপনাদের বলেই দিলাম। ম্যাডাম লাস্ট প্রশ্ন, সরকার পরিবর্তন হতে গ্রিন সিগন্যাল বিভিন্ন প্রজেক্টে সেই জায়গায় দাঁড়িয়ে পূর্ত দপ্তরের মন্ত্রীদের সাথে বৈঠক করবেন নীতিন গাডকারি। আরেকটা স্মার্ট সিটি উত্তরবঙ্গে কতগুলো হবে? স্মার্ট সিটি উত্তরবঙ্গে হবে কুচবিহার, আর হিল টাউন সিটি হবে 5টা, শিলিগুড়ি, কার্শিয়ং, দার্জিলিং, কালিম্পং, মিরিক। পাহাড়ে চালু হয়েছে, ফিডব্যাকটা এখনো বুঝতে পারবো না সেইভাবে, আমি জানি না কতটা চালু করতে পেরেছে। প্যান বেঙ্গল 1 সেপ্টেম্বর থেকে যখন চালু হবে এবং মাননীয় মুখ্যমন্ত্রী অনুমতি নিয়ে আমি পুলিশকেও এই ফাইন সিস্টেমে ইনভলভ করতে চাই। কারণ একজন সাফাই কর্মী পেনাল্টি দিলে আর একজন পুলিশ পেনাল্টি দিলে দুটোর মধ্যে অনেক তফাৎ আছে। আমরা জেল, পুলিশ আর পয়সাকে ভয় পাই, সাফাই কর্মীকে বোধহয় খুব একটা ভয় পাবো না। সুতরাং সেই হিসেবে আমার মনে হয় মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে এখনও কথা হয়নি, পুলিশকে দিয়ে যদি এটা করানো যায়, বিকজ ওরা অলরেডি চালান কাটছে পার্কিংয়ের জন্য, ইলিগাল পার্কিংয়ের জন্য, তো সেখানে আমার মনে হয় সেটা বেটার হবে। ধন্যবাদ। রয়েছেন পুজো অবধি মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন আমরা হকারের কোথাও টাচ করব না, কিন্তু হকার যদি সারা
পেভমেন্টটাকে দখল করে বসে, তাহলে কিন্তু সেখানে আমাদের আপত্তি আছে, অসুবিধা আছে। কারণ আজকে সবথেকে বেশি অ্যাক্সিডেন্ট, সবথেকে বেশি মৃত্যু রোড অ্যাক্সিডেন্টে হচ্ছে। আর কেন হচ্ছে রোড অ্যাক্সিডেন্টে? বিকজ ফুটপাথ দিয়ে লোক যেতে পারছে না। আজকে বয়স্ক মানুষ বলুন, আজকে স্টুডেন্টস বলুন, মারা বাচ্চা নিয়ে যাচ্ছে, সবাই ফুটপাতে জায়গা নেই, তাই মাঝ রাস্তা দিয়ে চলছে, সেখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে। সুতরাং এই রকম বিষয় আমরা কিন্তু অ্যালাউ করব না। ফুটপাতে যদি কেউ থাকেন, হকার্স থাকুন, কিন্তু 1/3 অকুপাই করবেন, 2/3 আমাদের পেডেস্ট্রিয়ানের জন্য আপনাকে ছেড়ে দিতে হবে। থার্ড, যেসব দোকান আছে, বড় বড় দোকান, দোকানের সামনে আপনি ভাবছেন রোল বানাবেন, ধোসা বানাবেন, চিপসের প্যাকেট করবেন, বা জামার দোকান বা সামনে চৌকি খাটিয়ে আবার নেক্সট আপনি ডিসপ্লে করবেন, এগুলো কিন্তু আমরা স্ট্রিক্টলি অ্যালাউ করব না। ম্যাডাম